এখন আসেন একতরফা বলছি, যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চম্মে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে, বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরাও যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো মারো ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা নাও একজনের কাছ থেকে আরেকজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তরজমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো, কোরআন শরীফের তরজমা। আমি বলি তুমি একখানও কিনবা না, তুমি দুইখান বাংলা বেস্তেজর কিনবা। ওই বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড় তা বলবো না। আমি বলি ওর কিচ্ছু বুঝবা না, অবুঝতি আলিব্বা উর্দু উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বইসা উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এইরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটাখাটি, আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে, আর লেখাপড়ায় বাস। লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক তাকান, নবী বলেন মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায় জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মাল মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিয়েছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরেই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো উনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিয়েছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিতে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে, শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? এরকম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিরদের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে 2 কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি? একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময়
হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে আইলো লাঠি কয়, ঠিক আছে নাকি? এই আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দস্তারখান বিছাইয়া জেলার ভিতরে। এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে। তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছেই না, একেবারে রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একেবারে খাওয়াই ছেড়ে দিব। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না, আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না, আর বড় হুজুর রে। এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়া গুড়ি পায় আইসে লাঙ্গলের গোড়ায় তাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাশায় আর পিটি সপা সপ, তোর আল্লাহ রে বয়ারা লাগবে না, আমারে বয়লি রোজা থাকতে পারবি। বাড় হইয়ে পাশা সামলা সিলি ভেড়া দিত। শয়তান, বিয়াদব, মুশরিক, কাফের। আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্তাগফিরুল্লাহ তওবা রেখো, হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস। যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি, বহুত দিন পলাই বেড়াইছেন, কোনো মতে আজকে লুকাই পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন। আপনাকে আবার শেষ রাত হওয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আশ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না। কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো? যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদরে যারা আসো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মারিয়ে দিয়ে, তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো। তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া, সপ্তাহে শনিবারে যে বেরাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস, আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর, আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত, আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মুনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো,
সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোনো জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল। এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল। উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দেশে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতে রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, পাকা ধানের বোঝা মাথায় করে রাস্তায় ঝাঁকিতে পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে। কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না। বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেওয়া লাগে না। ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আঠি পড়ে যায়, এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়। খেজুরের আঠি পড়ে যায়, এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়। তালের আঠি পড়ে যায়, এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ। সেই দেশে আগে যে গাছ ছিল, 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিশ শয়তান আপাতত কোনো কাজ করতেছে না। জো বাইডেনরা খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বুমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে। যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে। ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে। মুল্লাগিয়াতে দেশ আসছে, শরিয়াতের কোরআনের বিধান 100% বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে। তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না। কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100% বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো। এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিচ্ছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে? উনার তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মোল্লাকে কাছে শুনি আসো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে। মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, ওই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মোল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানাই ফেলে। সবাই দেখে আশ্চর্য হয় মোল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মোল্লারা তৈরি করে ফেলাইছে। মোল্লারা আইএবিএম এ পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাইতে উঠে চলে যায়, সব ভুলে যায় পাতি শিয়ালের মতো।
শিয়াল শিয়াল রাত্রি বইসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে, বসে লেজ পাছানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, আগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোনভাবে টান দিলি খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়, ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যায়, আরে কি হলো। তাহলে জায়গায় বসে থাকলি তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে 8 দিনই যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি, বাংলাদেশ সরকারের হাতে থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, মাত্র এই কয়টা বিল পাস করেন, জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না, বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, পাশাপাশি 2 মাঠ। হুজুররা তো আর হিন্দু গায়ে পুজোর তারিখ মিল করে অত খবর রাখে না, ইন্ডিয়া ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আসে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। চলছে কি চলছে না? কথা বলেন। পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পূজার ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সবকিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই সে পালন করবে, তবে 3টে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালিক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? ভুল কইছি? হিন্দুরা আমার সাথে একমত, জি আপনাদের ইবাদত আপনারা করেন, আপনাদের ইবাদত আপনারা করেন। যে হুজুর এই নামাজে সংসদ থেকে পাস করতে হবে, এটা আপনারা ওয়াজ করে বুঝাই দেন। আরে মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না, এ তো এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিদদের হুজুর সেই আইলিও লাঠি লাগবে, কতক্ষণ না গা আইলিও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পাড়ে, আমাদের নদীতে বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এই দিক। তো যত দূর মধুমতি নদী, পানি তো মিঠা, নদীর 2 পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির কুমির, আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় বেলায় ধুয়ে দৌড়, 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরিয়ে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নেই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, কিছু সরকারি কুমির লাগবে। পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদগুলো খালি করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদগুলো ভরিয়ে দিলে না কেন? কালে এটা কি সম্ভব? কে কোন জায়গা পড়ে না পড়ে তাই না তাই, আমি কিভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাছে যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদগুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদগুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড়া অত কঠিন না। খালি করা যত কঠিন, বড়া অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পান্ডে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, ওই 3ডে ভাষায় তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছেড়িয়ে দেবে, আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না, ঠিক না? উরি বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, যেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজ দেয় সকল রোগ থেকে সুস্থ করে দেয়। এই জন্য বলছি নামাজের বিলটা জাতীয় সংসদ থেকে পাস
বিগত কেউ করে নাই। বিএনপির আমলেতে বলতে বলতে আসছি, তারাও শোনে নাই। পরবর্তীতে আমলিগও 16 বছর শুনলো না। বর্তমানে যে মুরব্বীরা আইছেন আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেই, আপনারাও ভালো কিছু করতে পারবেন। এই তাড়াতাড়ি বিলটা পাস করে দেন। কত বিল পাস করতেছেন, কত বৈষম্য দূর করতেছেন, কাজেই একটা বৈষম্য দূর করে দেন। নামাজের বিল পাস করলে আপনারা একমত কারা কারা? মন থেকে মন থেকে মন থেকে উঠাইছেন? মন থেকে? যদি সরকার বিল পাস নাও করে, আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে এ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর দাবি করছিলাম সরকারের কাছে, পর্দাটারে বিল আকারে পাস করে দেন। পর্দা হোক, পর্দা হোক। আমরাও পর্দা রস করিতে পারতেছি না। আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা ফাটায়। সে পর্দায় ব্রিজ দিয়ে দিয়েছে, আমরা পর্দা খাল কাটি আর ওদিকে পর্দা ব্রিজ। কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি। কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না? বলছে কে? সিস্টেম শিখাই দেই। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালেগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে? প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না। প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে ছদ্মবেশের রাজা, কথা বলেন, ছদ্মবেশের রাজা পূর্ব থেকে প্রশিক্ষণ পেয়ে আসছে। এমনই একটা রাজা হযরত সুলতান মাহমুদ গজনবী, মনে আছেন কি? সত্যি সত্যি সরিয়ে চলে যাই, কষ্ট হচ্ছে। ফাঁকে ফাঁকে ওয়াজ যেটুক সেটুক নিয়ে নেবেন। আমি শুধু গল্প দিয়ে ওয়াজ খুব একটা করি না। আজ যেন কি দেখি এসে গেল কতগুলো, তুই কী বললাম, সবগুলোই উপদেশ গ্রহণ করার মতো গল্প। কথা কন ঠিক কি ঠিক না? সুলতান মাহমুদ গজনবী এরকম ছদ্মবেশে বেরোইছে রাষ্ট্র পরিচালনার জন্য। কেউ নাই, একেবারে একা। স্বাভাবিকভাবে আধা হাঁটু করে একটা লুঙ্গি পরা, গাড়ের পর একখান গামছা, এরকম একখান গামছা গাড়ে দিয়ে বেরোইছে। টুপিটা পাও নেই, একেবারে পাবলিক সাথে ধমসা পাবলিক। বাড়ির থেকে বেশি বেরোইয়া ভিতরে মাঠের ভিতরে চলছে, রাস্তা দিয়ে যাইতে 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 বাটা মাঠের মাঝখানে যাইয়া এক জায়গায় 4টে রাস্তার মুখ একত্রিত হয়েছে, চৌরাস্তা। এই চৌরাস্তায় দেখে 4টে লোক বসা। দূর থেকে মনে হচ্ছে 4 জন। উনি একা একা একটু দূর থেকে 4টে লোককে অনুমান করে। এটাও একটা নিয়ম। আমার দিক তাকান, 2 জন মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আপনি চট করে তাদের কাছে চলে যাবেন না। তারা কোন গোপন কথা বলতেছে এইটা আপনি যাইয়া বাধা দেবেন বা তাদের কথা শুনবেন, এইটাও সুন্নতের খেলাফ। সুলতান মাহমুদ গজনবী যদিও গভীর রাত্রে তার রাষ্ট্রের ভিতরে তার ক্ষমতা আছে, যাইয়া যে কেউ এনি টাইম ধরতে পারে, কিন্তু উনিও ভাবে না যাইয়া দূর থেকে তাদের কাছ থেকে অনুমতি চাইছেন। ও তোমরা কারা? তোমরা ওখানে কারা বসা? আমাকে একটু অনুমতি হবে তোমাদের কাছে যাওয়ার, তোমাদের কাছে আসার কি অনুমতি হবে? 4 জন কয় দাঁড়ান জনাব, আমরা মশওয়ারা করে নেই, পরামর্শ করে নেই, আমরা একা সিদ্ধান্ত দিতে পারি না। 4 জনে পরামর্শ করছে, কয় কি করা যায়? ওনারে কি আসছে অনুমতি দেব না, না দিয়ে দৌড় মারবো? কয় দৌড় মারলে সাথে যদি ওনার সাথে কেউ থাকে তাহলে ঘেরাও করে ধরে বসতে পারে, আর যদি অনুমতি না দেই তাহলে আমাদেরকে মাইন্ড করবে, কাজেই অনুমতি দিয়াই ভালো। আসেন, কে আসছেন? আপনি আসেন। অনুমতি দিল, উনি কাছে গেলেন, যাইয়া জিজ্ঞেস করছেন এত রাত্রে তোমরা এখানে কেন? তাহাজ্জুদের সময় তো মানুষে যায় নামাজে দাঁড়ানো থাকে, আর এত রাত্রে মানুষে তো বিছানায় ঘুমায়, তোমরা 4 জনের জায়গা কি করছো? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। 4 জন খুশি খুশি সত্য কথা বললেন, জনাব আমরা 4 জন চোর, মিথ্যে কথা বলবো না, 4 জন কিন্তু চোর, আমরা যৌথ চুরি করে ভাগ করে নেই। কয় সত্যি তোমরা চোর? কয় জি চোর। তাহলে এবার উনি বলছেন, তোমাদের এই 4 জনের সাথে কি অন্য কেউ শরিক করা যাবে? আমারে কি একটু সাথে নিয়ে যাবে, আমিও তোমাদের সাথে চুরি করব। এবার ওরা 4 জন ইনারে বাদ দেওয়ার জন্য শর্ত লাগাইছে, কয় জানাব আমরা 4 জনে চুরি করি, আমাদের 4 জনের 4টি যোগ্যতা আছে, আপনি যদি এর চাইতে ভালো কোনো গুণ আর যোগ্যতা দেখাইতে পারেন তাহলে আপনার সাথে নেব, নইলে আপনারে নেব না।
কয় বলো তোমাদের চারজনের যোগ্যতা আগে শোনাও, তোমরা চারজন কার কি গুণ আছে। এবার একজনে কয় হুজুর চুরি করতে গেলে আমাদের সামনে যে সমস্যাটা সর্বপ্রথম আসে, 1 নম্বরে বাড়ি যদি কুকুর থাকে দৌড়ে আসে কুকুর, গাও গাও করে ডাকে, বাড়িওয়ালাদের সজাগ করে ফেলে। আমি ওই কুকুররে হাত উঁচা করলে থামাই দিতে পারি, আমি হাত উঁচু করলে কুকুর চুপ হয়ে যায়, কুকুরের জবান বন্ধ হয়ে যায়, আর কুকুরের শব্দ করে না। 2 নম্বরে কুকুরে কি বলে এটা আমি বুঝি, কুকুরের শব্দ আওয়াজ আমি টের পাই, কুকুরের ভাষায় আমি টের পাই, বুঝি। কয় হ্যাঁ, এটা চুরি করার জন্য বড় গুরুত্বপূর্ণ যোগ্যতা। 2 নম্বর তোমার কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমি যাইয়া যত বড় কঠিন দরজা হোক, ভিতর দিয়ে খিল দেয়া হোক আর বাইর দিয়ে তালা দেয়া হোক, আমি যদি দরজায় হাত দেই শব্দ ছাড়া ফিস ফিস করে দরজা খুলে যায়। এটা তো চুরির জন্য এটাও খুব জরুরি। কতক্ষণ শিং কাটে গায়ে মাটি মাহানো লাগে না। কয় ঠিক আছে তুমিও দরকার। কয় তুমি 3 নম্বর জন, তোমার কি যোগ্যতা? কয় হুজুর রাতের বেলা বাড়ির ভিতরে কোথায় কি মালামাল আছে, আল্লাহু আকবার, কোন জায়গা কোনটা লুকানো আছে লাইট ধরানো লাগে না, আমি বিনা লাইটে অন্ধকারে চোখে সব দেখি, আর দেখে দেখে সব ক্লোজ করতে পারি। কই এর তো আরো দরকার চুরির জন্য। 3 নম্বর হয়ে গেল, চুরির কার্যক্রম যা সবই হয়ে গেল। 4 নম্বর জন কয় তোরে লাগে কোন সাগে, তুই কি এরিস? 4 নম্বর জন কয় হুজুর আমার যোগ্যতা হলো আমি রাত্রে যারে দেখি দিনই তারে চিনি। কয় তাতে তো লাভ কি? কয় ধরেন আপনার বাড়ি রাত্রে চুরি করছে, আপনারে দেখে আসছি, দিনের বেলাতে একটু চক্ষু লজ্জা থাকে, তাই দেখে দেখে আপনার থেকে একটু এড়ায় এড়াই চলি, রাত্রে যারে দেখি দিনই তার থেকে সরে সরে চলি, এই যে দেখে চিনতে পারি দেয়। কয় ঠিক আছে চারিটাই দরকার। এবার কয় আপনার মধ্যে কি যোগ্যতা আছে কোন তৈলে সাথে থাকবেন। এবার উনি কয় তোদের এই 4 জনের 4 গুণ থাকা সত্ত্বেও ধরা পড়ে যাওয়াটা স্বাভাবিক কিনা। যে কোনো সময় যেমন আজকে আমার কাছে ধরা পড়ে গেছিস, গুণ 4টা আছে তারপরও ধরা পড়ে যাওয়া সম্ভব। আমার ভিতরে যে যোগ্যতা আছে সেটা হলো 4 জন যদি কোনোদিন ধরা পড়ে যাস আর বিচারের মঞ্চে দাঁড়া হইতে হয়, আর বিচারক যদি তোদের ফাঁসির হুকুম দিয়ে দেয়, ফাঁসির হুকুমও দিয়ে দেয়, আমার যে যোগ্যতা আছে আমি যদি ওই জায়গা থাকি, আমি একটু দাড়ি নাড়া দিলে তোদের 4 জন ফাঁসির হুকুম থেকে খালাস পাইয়া যাবি। 4 জনের ফাঁসি হবে, অর্ডার হয়ে গেছে, আমি খালি এরকম দেবো, 4 জনের ফাঁসির থেকে নাজাত পেয়ে যাবি। কৌমে গুপ্তন 10 के कुतुबे मातुई रोज महशर हा खलासे मातुई हर एक खासियत खुद रानमुद आगुनर हा जुमला बदबक्ति नमुद जुज मगर खासियत आ हक से नाज जुज मगर खासियते हक से नाज के बशब ও চশমিয়া সুলতান সেনাজ। এবার 4 জনকে হুজুর আপনি আমাদের দল নেতা, এতদিন 4 জনের ভিতরে একজন ছিলাম, আজকে থেকে আপনি আমাদের দল নেতা, চলেন চুরি করতে যাই। জিজ্ঞেস করছে আজ কোন জায়গা যাবা? কয় আজকে যাব সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি হতে, আজকে যাব রাজার বাড়ি চুরি হতে। এতদিন লোকালে চুরি করছে, আজকে রাজার বাড়ি। উনি কয় ঠিকই কইছো বাবা, সরকারি মাল লুটে বুটে বাড়ি ভরছে, চল যাই চুরি করে আসি। রওনা দেশে উনি তো প্রত্যেকের গুণ অবজার্ভ করতেছে, গুণ পর্যবেক্ষণ করতেছে। সামনে গেছে, যাইয়ে দেখে বাড়ি যখন ঢুকতে গেছে ওই কুত্তো তাড়ানোওয়ালা তো রাহাবার, আর উনি তো আমির, আমির থাকে পাশে আর রাহাবার থাকে আগে। কুত্তো তাড়ানোওয়ালা সামনে, কুত্তোই আইসা লাভ দিয়ে ডাকতেছে, আর কুত্তোর আওয়াজ হলো বাদশা তোমাদের সাথে, বাদশা তোমাদের সাথে, বাদশা তোমাদের সাথে। কুত্তো এসে দৌড়ে বাচ্চার পায়ের উপরে পড়ে আর কয় বাচ্চা তোমাদের সাথে। এখন ওই লোক কয় স্যার দাঁড়া, সর্বনাশ করছে, বাচ্চা বলে আমাকে সাথে। কুকুরে আওয়াজ কয় বাচ্চা তোমাদের সাথে, কয় থামায় দে, কয় থামায় তো দিলাম, থামিয়েও গেল, মুখ বন্ধ করে দিছি, কুকুরে থামায় দিছে, প্রথম ডাকে যে বলে দিছে বাচ্চা তোমাদের সাথে। এবার বাচ্চাকে খোঁজেন, 5 জনে 4 জনে তো বুঝলে পারে ওরে কে আমাদের মধ্যে বাচ্চা হতে পারে। আমাদের 4 জনের ফাঁসির হুকুম হয়ে গেলে যেই লোকটা বললো দাড়ি নাড়া দিলে তাদের ফাঁসি থেকে নাজাত হয়, ওই লোকটা নিশ্চয়ই বাচ্চা ছাড়া কেউ হতে পারে না। কথা বলেন ঠিক রিং না? ওরে এই কথাটা বুঝার পরেও এবার ওই কুত্তর মুখ বন্ধ কর্নেওয়ালাও কয় আরে এই বাড়ির কুকুর রে মনে এদের ট্রেনিং দিয়ে আছে এই করার জন্যে। চোর আমরা 5 জন চোর,
উনিও চোর, তা বাচ্চা খেটে এই বাড়ির কুচ্চরে শিয়ে দিছে। এই কথা বলার জন্য গল্প বললাম। সাদহাজা বাস দিল বাসুজা দিদাসুদ চুগরজ আমাদ হুনার পোশিদাসুদ। যখন যোগ্যতা উদ্দেশ্য আইসা যায় যোগ্যতার কথা ভুলে যায়, উদ্দেশ্য আইসা গেলে যোগ্যতার কথা ভুলে যায়। কুত্তর আওয়াজ বোঝে, কুত্তর আওয়াজ বোঝে, বুঝিও এবার যোগ্যতায় কাম হচ্ছে না। কারণ উদ্দেশ্য হলো রাজার বাড়ি চুরি করবে, উদ্দেশ্য রাজার বাড়ি চুরি করবে। সুন্দরী নারী পাইছি মাওলানা সাহেব, যোগ্যতার কথা মনে থাকে না, কাম হয়ে যাক। সুন্দরী নারী পাইছি পীর সাহেব, পেয়ে গেছি, কাম হয়ে যাক, যোগ্যতার কথা মনে থাকে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পায়ের কাছে পেয়ে গেছি, আমি কত বড় হুজুর, কিচ্ছু মনে থাকে না, আগে টাকা খেয়ে নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? সাদহাজাবাজ দিল বসুজা দিদাসুদ চুগরজ আমাদ গুনার পোশিদাসুদ। চল যাই চল যাই, সামনে চল। কুত্তরে তো থামাই দিয়েছে, আর কুত্তু আর কথা কয় না, এক ডাক দিয়ে বাচ্চারে চিনে দিয়ে থামিয়ে গেছে। সামনে এবার 2 নম্বর জনের যোগ্যতা, যাইয়ে দেখে দরজায় হাত দিছে, অনায়াসে খুইলা গেছে, তালায় হাত দিছে, অনায়াসে খুলে গেছে। ভিতরে ঢুইকা 3 নম্বর জনের কার্যক্রম, লাইট লুইট কিছু লাগে না। রাজার বাড়ি চুরি তো আর ল্যাপটপ চুরি হতে চাইনি। মূল মাল কোন জায়গা? সিন্ধুকে হাত দিছে, খুলে গেছে। আয়রন সেবে হাত দিছে, খুলে গেছে। স্টিলের আলমারি খুলে গেছে। আর যাইয়ে সোনা দানা মণি মুক্তা যা আছে সব টুকলা বাইন্দা নিয়ে বেরোয় চলে আইছে। ওই চৌরাস্তায় আবার চলে আসছে, আইসে এবার ভাগ করতেছে, কয় ভাগ করো। 4-5 ভাগ করছে, কয় না 6 ভাগ হবে। ওরা কয় স্যার 6 ভাগ হবে। কয় 6 ভাগ কি? এতদিন আমরা মানুষ 4 জন, আমাদের ভিতরে যিনি লিডার ওনার ভাগ থাকতো 2টা, মাতুব্বাড়ি ভাগা একটা তাই আলাদা। কাজে আজকে ভাগ হবে 6টা, আমরা 4 জনে 4 ভাগ, আপনি নেবেন 2 ভাগ। সুন্দর করে ভাগ করে নিয়া এবার সুলতান মাহমুদ বলে, ও ভাইরা, তোরা তো রাত ভরে এই কাম করলে, আমিও তোকে সাথে কাম করলাম, কোনোদিন তো আগে ভরে করি নাই। দিনের বেলা কিডা কোন জায়গা কি এরিস, দিনের বেলা কোন জায়গা কিভাবে কি কাটাইস, গুবস কর নাকি দেখি একটু ডিটেলস বল। পরবর্তীতে যদি কোনোদিন ভালো জায়গা চুরি করার সুযোগ পাই, সেদিন তোকে খুঁজে পাবো কিভাবে। প্রত্যেকের ঠিকানা অ্যাড্রেস আমার কাছে লিখে দিয়ে যা, আমি যাতে তোকে সময় মতো খুঁজে পাই। সুন্দর করে 4টে ঠিকানা লিখে দিয়েছে ওনার কাছে। ঠিকানা 4টে লিখার পরে বলতেছে, আমি অমুক বাগানের মধ্যে ঘুমাই দিন বেলা, আমি আমাদের খাটের নিচে বিছনা বানায় ঘুমাই, আমি আমার সিলিং এর উপরে ঘুমাই, আমি মাচার তলে ঘুমাই। 4 জনের ঘুমের 4টে জায়গাও সুন্দর করে বলে দিয়েছে। এবার 4 জনে কয়, স্যার আপনি কোন জায়গা থাকবেন, আপনার ডাটু কন। কয় যে আমারটা বলার দরকার নাই, তোমরা আমার সময় মতো পাবা, আমার ঠিকানার দরকার নাই। উনি ঠিকানা না দিয়ে চলে আসছে। পরের দিন সকালবেলা ঘোষণা হয়ে গেছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হয়ে গেছে। সারা দেশ থেকে দলে দলে মিছিল দিয়ে লোক আসতেছে, চোরের এ করবো, ইয়া করবো, তা করবো। এই কথা কয় কিনা রে ভাষা, এই কথা কয়। স্লোগান দিতে দিতে সব কোর্ট কাছারি বাড়ি চলে আসছে। প্রধান বিচারপতি বাড়ি এজলাস বসাইছে। চতুর্দিক দিয়ে শুধু মিছিল আর মিছিল। রাজার বাড়ি চুরি করছে যারা, এদেশের প্রজার বাড়ি তো তারা থবেই না, কাজেই বিচার হতে হবে। এভাবে চিল্লাপাল্লা চলতেছে। সুলতান মাহমুদ রাজকীয় সাজে সাইজা এবার যায় চেয়ারে বসছে। বৈশা 8 জন পুলিশ ডাকছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কই? জি স্যার। 8 জন পুলিশ দাও। 8 জন পুলিশ দিয়েছে, সুন্দর করে 4টে ঠিকানা। 8 জন পুলিশ 2 জনের হাতে এক একটা ঠিকানা দিয়ে কয়, আমার বাড়ি চুরি করছে যেই চোররা, 1 নম্বর জন ওই জায়গা, 2 নম্বর জন ওই জায়গা, ঠিকানা নিয়ে যা। যাইয়ে যদি ঘুম থাকে, ঘুমন্ত মানুষরা সজাগ করবি না। রাতভর ওরা বহুত কষ্ট করছে, ওদের ঘুম ভাঙানো যাবে না। যাইয়ে দাঁড়ায় থাকবি, ঘুম স্বাভাবিকভাবে ভাঙলে আনবি। যদি খাবারের মধ্যে থাকে তাহলেও তাদের খাবার ডিস্টার্ব করবি না। খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে নিয়ে আসবি। সত্যিকার ওই 4 জন রওনা, 8 জন রওনা দিছে। এবার মন্ত্রী পরিষদ আসছে, আল্লাহু আকবার। আমাকে স্যারও কি সাথে ছিল নাকি, কি করে টের পালো? আবার কেউ কয় না, স্যার বুজুর্গ মানুষ, তাহাজ্জুদের সময় মনে হয়, ওই সময় মনে হয় উনি টের পাইছে, অথবা আল্লাহ ইলহামের মধ্যে জানাই দিছে। মন্তব্য খারাপ করা যাবে না। পুলিশে যে 4 জায়গাতে 4 জন আসামিরে ধরে আনছে, আইনা কাঠগড়ায় দাঁড় করছে। এবার মুহূর্তের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, একটু দেরি হবে না, কোনো উকিল মুক্তারের দরকার নাই। জিজ্ঞেস করছে জজ সাহেব, বিচারপতি, তোমরা কি গত রাত্রে, আজকে রাত্রে স্যারের বাড়ির, রাজার বাড়ি চুরি করছো? কয় জি স্যার, চুরি করছি। মিথ্যে কথা বলেন, কারণ ওদের মিথ্যে কথা বলার উপায় নেই, হাতে হাতে ধরে নিয়ে আসছে। যখন স্বীকার করছে তখন তার বিচার লেট করা যায় না।
সঙ্গে সঙ্গে বিচারপতি রায় দিয়ে দিয়েছে 4 জনকে এক করে ফাঁসি দেওয়া হোক স্যার, নইলে এরা যদি বেঁচে থাকে, রাজার বাড়ি যারা চুরি করছে এদেরকে ছেড়ে দিলে পরে সাধারণ পাবলিকের বাড়ি ডাকাতি করবে, ওরা বড় দস্যু, ওদেরকে হত্যা করে দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। রায় ফাইনাল হয়ে গেল, আর মাত্র 1 ঘন্টা পর ফাঁসি হবে। এই খবর শোনার পরে কি আর হুঁশ আছে? পাগলের মতো লাফাচ্ছে আর কাঁদতেছে, চিল্লাপাল্লা করতেছে। 3 জন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, একজন ওর মধ্যে কান্দে না। এবার বাচ্চা কয়, এই তুই কান্দিস না, কান্দিস না কেন? ফাঁসি কি শ্বশুর বাড়ি? এখানে আমার সামনে রায় হয়ে গেছে, হাইকোর্ট থেকে বিচার, ফাঁসি হবেই হবে, তুই কান্দিস না কেন? ওইবার কয়, স্যার আমার না কান্দার কারণ হলো রাতের বেলা আমরা যে 4 জন চুরি করছিলাম, আমরা 4 জন না চুরি করছিলাম 5 জনে, আমরা 4 জন আর 5ম নম্বর জন আপনি ছিলেন। 5 নম্বর চোর আপনি, আপনি আমাদের সাথে ছিলেন। স্যার আমাদের 4 জনের 4টা গুণ, 3 সাথীর গুণ রাত্রে শেষ, আমার গুণ ছিল আমি রাত্রে যারে দেখি দিনই তারে চিনি। আপনি এই ট্রেনে মন্তব্য করেছিলেন তোরে লাগে কোন সাগে, দিন রাত্রে দেখছি দিনই চিনলি বা কি না চিনলি বা কি। স্যার সেই গুণটা এখন কাজে লাগবে। আর আপনার গুণ ছিল আমাদের 4 জনের ফাঁসির অর্ডার হয়ে গেলে আপনি দাড়ি গুল্লি দিলে আমাদের ফাঁসির হুকুম নাজাত হয়ে যাইবে। আমি আপনার দাড়ির দিক তাকায় আছি, নিশ্চয়ই আপনি মিথ্যে কথা কওয়া মানুষ না, কখন আপনার দাড়ি নড়ে। মুজরে মারা চুবা জাল্লা দাদে হান, চুবে জাম্বি দিরে সে মানি সারাহান। আপনার দাড়ি নাড়া দিলে আমাদের ফাঁসির থেকে নাজাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ কা ঠিক আছে যা, তোদেরকে চিরতরে খালাস করে দেয়া হলো। দাড়ি নাড়া দিয়া সব কয়জনরে খালাস করে দিছে। ওই 5 জন আইসা 4 জন আইসা সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরে কান্দে আর কয়, হযরত आए थे हम मिसले बुलबुल सैर गुलशन के लिए, खुश रहो आए बागबानो मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। হুজুর দুনিয়া বহুত করেছি, আর অন্যায় করব না, চিরতরে তওবা করলাম, আমি জীবনে আমরা চুরি করব না, আপনার কাছে বায়াত হইলাম, আপনি আমাদেরকে বায়াত করে নেন। আপনার মতো খলিফার দেশে, আপনার মতো খলিফার দেশে চুরি চুট্টামি চলে না, এদেশে ডাকাতি চলে না। আপনার দেশে সভ্য ভদ্র হয়ে থাকলে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রুজি আমরা খেয়ে সারতে পারবো না। কথা বলেন ঠিক ঠিক না? কামেলে গর খাক গিরদ জরশাওয়াত, কামেলে গর খাক গিরদ জরশাওয়াত, নাক সর জর বুরদ খাক স্তর শাওয়াত, উজে কারে বাহরে গওহার আওরাদ, আজে আহা সোয়ে বরসর আওরাদ, গর তু সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। ওরে যদি তুমি সঙ্গে মরমার শক্ত পাথর হও, আল্লাহ ওয়ালার কাছে যে কিছুক্ষণ সময় কাটাইলে তুমি কইলা মোম হইয়া পানি হয়ে যাইবা। এ দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। হাজার স্ত্রীরা সামনে আইনা দেবে, স্ত্রী হবে 72 জন, মহিলারা বড় দুশ্চিন্তায় আছে, পুরুষরা এক একজনে 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো একবারও কয় না। দুনিয়ায় একজন পুরুষ 4টে বিয়ে করলেও এমনি সমাজে একটু কেমন কেমন কয়, এদিক 4টে যদি কেউ 4টে না একাধিক 2টে বিয়ে করলেও সবাই তারে কি কয়, স্বভাব খারাপ, চরিত্র খারাপ। 2টে বিয়ে আছে নুস্য কয় না। এই বিয়ে 2টে করে হালাল না হারাম? হালাল না? তাতে বলে নুস্য। আর বিয়ে একটা আর 12 জায়গায় দিয়ে আকাম করে ধরা পড়ে, তার নাম বুজুর্গ। 2টে বিয়ে করে চরিত্র কন্ট্রোল করে ভালো হয়ে রয়েছে, তার নাম নুচ্চ, তার স্বভাব খারাপ, বউতিও তারে টেকায়। অথচ একটা বিয়ে করে 12 জায়গায় দিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তার নামে কোনো দোষ নেই। কত বড় খারাপ হয়ে গেছে সমাজ, ঠিক কি ঠিক না? আল্লাহকে বিয়ে কর, 2টে 3টে 4টে তৌফিক অনুযায়ী বিয়ে কর, তবে যোগ্যতা লাগবে 4টে। কয়টা? 4 বিয়েতে 4 যোগ্যতা। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে,
তুমি ঠ্যাঙে ঠ্যাঙে পেঁচাই পড়িয়ে যাও, বসাইতে উঠে দাঁড়ালি নূর দেয়, জুনি জলে শস্য বল দেখ নূর দেয়। তোমার দুটি বিয়েতি করেছে কি ডাই? হ্যাঁ, ভালো ভালো খাইয়ে শরীর ভালো রাখবা 1 নম্বর। 2 নম্বরে ইনকাম ভালো থাকতে হবে। দিন ভরে ভ্যান চালায়, রাত্রি 5 বাগানে যাইয়ে মোমবাতি জ্বালায়, মোনাজাত পার্টির সাথে তাস খেলিয়ে সব হারিয়ে হইরে বিকেল সকালবেলা বাড়ি গেছে গামছা ভরে, ও লুঙ্গিও খুলিয়ে রেখে দিছে। কারণ শেষবারে হারিয়ে গেছে টাহা নাই, কয় লুঙ্গি তুই যা, গামছা ভরায় ছাড়িয়ে দিছে। তুমি এবার 2টি বিয়ে করছো, তোর বদনাই দিয়ে বড় সবাই ফেলানোর দরকার। 2 নম্বর। 3 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। কারণ বউ যদি একাধিক থাকে, বউরা মারামারি লাগা স্বাভাবিক। 2 বউতি মারামারি লেগে গেছে, তুমি ভয়তে ব্যাটিং নিয়ে তবলিগি চলে গেছে, তোরা কিনা বিয়েতি কইছে 2 বিয়ে। 3 নম্বর 4 নম্বর যোগ্যতা হলো ইনসাফি মেজাজ থাকতে হবে। 2 বোর মধ্যে বৈষম্য করতে পারবা না। একটার বয়স বেশি, একটা বয়স কম, কাপড়ের রং পার্থক্য হবে, তবে দাম ঠিক থাকতে হবে। যারা রঙিন কাপড় দেছো তারটা যদি 1200 হয়, বুড়িরে সাদা কাপড় দেছো তাহলে তারে সাদা কাপড়ও 1200 টাকা দিয়ে কিনে দিতে হবে। দামের বেশ কম করতে পারবা না। যুবতী বোর কাছে যদি 1 সপ্তাহ থাকো পর পর, তাহলে বুড়ি বোর কাছে 1 সপ্তাহ থাকতে হবে রাত্রে। এবোর কাছে 1 রাত, ওবোর কাছে 1 রাত, এর মধ্যে কোনো বেশ কম করতে পারবা না। ওরও যে দামের খাট কিনে দিবা, এরও সেই দামের খাট কিনে দিবা। ওর ঘরে যে বাজার, এর ঘরে সেই বাজার হতে হবে। ওরও যেমন রুম দিবা, এরও সেরকম রুম দিতে হবে। এরকম পার্থক্য করতে পারবা না। ওরে 10 তলায়, ওরে 22 তলায় ফেলাই রাখলে কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবা। এক পাশ বেহাই ডেঙ্গাতি। ফেরেশতারা কয়, কাকা তুমি বেহাই রইছো কে? কয় যে বুড়ির বদদুয়ায়। জিজ্ঞেস করবে, বুড়ি কি সমস্যা কি? কয় আরে ওই বুড়ো শয়তান বুড়ো কালেও একটা ম্যাডাম বিয়ে নিয়েছে। আগের মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলে কইতো বা মহিলা কত, ঠিক না? এদানিন কি কয়? ম্যাডাম। ম্যাডামের ব্যাখ্যা জানেন? ম্যাডামের সন্ধি বিচ্ছেদ মেয়ে যোগ ড্যাম সমান ম্যাডাম, মানে বাতিল মেয়ে। বুড়ো কালে আমার বাড়িতে একটা ম্যাডাম বিয়ে আইনি আসে, আমার খবরও নেই ঈদের সময় আমার 1 মুঠ চিনি সিমই কিনে দেই নেই। আজ 10টা বছর ছিলাম ওর ম্যাডাম বিয়ে হওয়ার পরে দুনিয়ায়। তারপরে তো দুঃখতে মরেই গেলাম। ওই বুড়ো কোনোদিন ওটা আমার খবর নেই। ওর দিছি বদদুয়া, ওর প্যারালাইসিস হয়ে থাকবে, ওর ওই 1 সাইড বাতিল। আল্লাহ কয় পঙ্গু ভাঙ্গা বেচতে দেই না, যে কোনো জায়গায় ডাক্তার কবিরাজ দেয়, সুস্থ হইয়া আসো। ডাক্তার তো বুড়ি ছাড়া আর কেউ নেই। বুড়ি কি মাফ করবে? হিসেব নিকেশ করে বিয়ে করে। তবে একজন পুরুষকে 4টে বিয়ে করার অনুমতি শরিয়াতে দেশে। যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আরো কোনো খাতুন হোক, যত বড় শক্তিশালী মহিলা হোক না কেন, একাধিক স্বামী দুনিয়ায় গ্রহণ করা জায়েজ আছে? আছে। এক টাইমে বড় শক্তিশালী মহিলা, তার স্বামী দুর্বল, এই জন্য দুনিয়া স্বামী গ্রহণ করছে, জায়েজ আছে? জায়েজ নাই। দুনিয়ায় যেমন একজন মহিলার জন্য একাধিক স্বামী, এটা অসামাজিক, এটা দৃষ্টিকটু, শরীয়তও না যায়, সামাজিকভাবে দৃষ্টিকটু। আখেরাতেও জান্নাতি হওয়ার পরে কোনো মহিলা একাধিক স্বামী চাইবেই না। চাইলে পাবে, তবে চাবে না, এই রুচি আসবে না। একজনের কয়, হুজুর বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো। তাই আমি তো উক্কা খাতাম জম্মের খা, শেষে আপনার কথা শুনে উক্কা মুক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার পর টান রয়ে গেছে খুব। উক্কার সাথে যেমন কি ভালোবাসা, হুজুর বেচতে গেলি কি উক্কা খাতি দেবে? হুজুর হ্যাঁ, যদি তুমি চাও তালি দেবে। আল্লাহর কসম, যদি হুক্কা চান তাহলে হুক্কা দেবে। গাঁজা খাইতে দুনিয়ায় ভয়তে গাঁজা ছেড়ে দিছো, গাঁজার মহাব্বত রয়ে গেছে। তওবা করার কারণে জান্নাতের মধ্যে তুমি গাঁজা চাইবে, আল্লাহ তাআলা গাঁজা দেবে। এবা খাইছো, ছেড়ে দিছো, তওবা করছো, এবা চাবা জান্নাতে, এবা পাবা। কোন নিঃসন্তানী জান্নাতের মধ্যে তো কোনো মানুষ, কোনো মহিলা গর্ভবতী হবে না। জীবন বয়রে স্বামী স্ত্রী মিলন চলবে, কোনোদিন বাচ্চা হবে না, গর্ভবতী হবে না স্ত্রীরা, চিরকুমারী হয়ে থাকবে। এখন দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানী অবস্থায় দুনিয়া থেকে যেয়ে থাকে, সে তো মা ডাক শুনতে পারে নাই। একটা মহিলার জীবনে সর্বশ্রেষ্ঠ সার্থকতা পছন্দের একটা স্বামীর ঘরে বিবাহ হওয়া এবং বিবাহের পরে সন্তানের মা হওয়া, এই দুটি হলো মহিলাদের জীবনে শ্রেষ্ঠ সার্থকতা। কথা কেন কেন? এখন বিয়ে হয়েছে কিন্তু সন্তান পাই নেই, বাজা মহিলার সন্তান হয় নেই। বেচতে যাওয়ার পরে বলবে, আল্লাহ সন্তানে মা ডাক দিলে কেমন লাগে, এইটা তো দুনিয়া থেকে শুনে আসতে পারলাম না, আমার একটু মা হওয়ার বড় শখ। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েই মা মা করে ডাকা শুরু করবে। আল্লাহর কসম, বাবুল জান্নাত ওয়াল জাহান্নাম মিশকাত শরীফের মধ্যে আছে, সব বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। লাস্টে হুজুর বলেন কি, পাবে তো এভাবে পাবে, কিন্তু বেহেশতের মধ্যে যাইয়ে এইরকম কের মনে কবে না, এরকম কের মনে চাবে না, চাইলে পেয়ে যাবে, তবে চাবে না। কেন? এর নাম জান্নাত, এর নাম কি?
আল্লাহু আকবার। তো যা বলতে চাইছি সেটা হলো যে আমাকে একবার দুরূদ শরীফ পড়লে, পড়বেন তো দুরূদ শরীফ, তবে দুরূদটা শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন। আমি মাঝে মাঝে বিভিন্ন দেশে, তো সারা বাংলাদেশ ঘুরি, এই যে সপ্তাহখানিকের মধ্যে মনে হয় 22-23 জেলা ঘুরিয়েছি। এই বাসতে ঢুকে রাজশাহী দিয়ে, বগুড়া দিয়ে, একেবারে টাঙ্গাইল মাঙ্গাইল দিয়ে ঘুরি টুরে কালকে গেছি সে সুন্দরবন, একেবারে ভয়তে আমি বাঁচি না। এই সুন্দরবনের কোনায় একেবারে লাস্ট এই ছোট্ট একটা খালের উপর হলো সুন্দরবন, ফিরাই ফিরাই বলে মুরব্বী উঠে এসে ছাগল গরু নিয়ে যায়। সেই জায়গায় স্টেজ আমি তো জিব্বাই পারি না। আল্লাহ আইসে যদি কয় যে এই হুজুর তুমি এই ডুলে গুছাই নিয়ে বইছো কে, যদি বাঘে এসে থাপ্পড় একটা মারিয়ে দেয়। রাত 12:30টায় রওনা দিচ্ছি, বাড়ি আসতে ফজর হয়ে গেছে। সাতক্ষীরের পরেতে কালীগঞ্জ পর্যন্ত বিশাল খারাপ রাস্তা, তারপরেতে শ্যামনগর পর্যন্ত একটু ভালো একটু খারাপ, তারপরে যায় বংশীপুর পর্যন্ত আরো খারাপ, এরপরে বংশীপুরের থেকে ব্যাটখালী মুন্সিগঞ্জ একটু ভালো, তারপরেও যাইয়ে মানে পৃথিবীর শেষ প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। তো বিভিন্ন জায়গার মাহফিলে বিভিন্ন রকমের বক্তাদের অনেক কিছু শুনি। বক্তা জিকির করার সময় জিকির করে, বক্তা কয় জোরে কান লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কলেমারে ভাগ করে ফেলাইছে। লা ইলাহার মানে কি কইছে বক্তা জানেন? কয় যে কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। বক্তা কয় আল্লাহ নাই, আর আপনারা কন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা বলে হুজুর বলেন কি আল্লাহ আছে? তো এই বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাঞ্জামের জিকির অতি কালে তাই। আমি বহুত জায়গা মাহফিলি বলছি, এখনো সবাইরে শিখাই পারি না। বেসাক্তাই ভুলগুলো বক্তারা করে ফেলতেছে। যদি ওই বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা মারা যায়, চির জাহান্নামী। কারণ বক্তা আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহকে স্বীকার করার আগে লা ইলাহা বলে আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে মারা গেছে, কাজেই চির জাহান্নামী। যখনই আমরা কলেমা পড়বো, লা ইলাহা পড়ার পরে ইল্লাল্লাহ পড়ার জন্য ব্যস্ত হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ার পরে তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যেন মাঝে একটু দেরি না হয়, মরিয়ে সাঁতার আগে মরণের দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। খানিক সময় জিন ধরে তাকে মানে প্রায় মদিনায় চলে গেল। নবী কয় তুই আইসে দেখ, জুতোই দিয়ে বাড়ি বসাই, তুইও কি করছিস? ও কি বললি? এটা দুরূদ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম করে তো সুর হয় না, আর সুর না হলে তো দিল মদিনায় যায় না, নবীও বাড়ি আসে না। নবী কয় তোর বাড়ি আমার দুরূদ খয়রাত করতে যা লাগবে না, সহি সহি দুরূদ বাস্তবে আমার এখানে অবিরাম আসতে চলে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা, তবে বেশিরভাগ বেশি বেশি পড়বেন দুরূদে ইব্রাহিমিটা বেশি পড়বেন। আমার নবী এটা খুব বেশি পড়ছেন। সাহাবা ইকরাম নবী পাকের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু কামা আল্লামতানা, সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে সালাম করব কিভাবে? এটা তো আপনি আমাদের আগে একদিন শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এদিক নবী পাককে সালাম করার শব্দ নবী সাহাবা ইকরামদেরকে কি শিখাইছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হলো নবী সামনে থাকলে, এটা বলবেন নবী সামনে থাকলে। রওজায় যাইয়া মদিনায় যে পড়বেন, রাসূলকে রওজার পাশে যে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে পড়লে শিরিক হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, আমরা বুঝে শুনে বলি। এই কথাটুকু একটু মানার চেষ্টা করেন। চাইবেন যে হুজুর ব্যাখ্যা দেন, আমার তাতে লাগবে 1-1.5 ঘন্টা গ্রামার সব বুঝতে যাইয়া, আমার তো সেই সময় নাই। এতটুকু বলি যে আমরা কোরআন হাদিস গাইতে গুটিয়ে এসে একেবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দিয়ে গেলাম। বাংলাদেশে বসে আসসালাতু, বাংলাদেশ বলতি নবীর রওজার থেকে দূরে যাইয়া, রওজার থেকে দূরে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়া যাবে না?
রোজার কাছে যাইয়া বলতে পারবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা পড়তে পারবেন। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে কিভাবে সালাম দেব এইটা তো শিখাই দিয়েছেন। ও কাইফা উসাল্লি আলাইক, আল্লাহ বলেন আপনার পর দুরূদ পড়তে, দুরূদটা কিভাবে পড়বে একটু কয়ে দেন দি। হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আছে এই দুরূদে ইব্রাহিমের কথাই হুজুর বলছেন 11 প্রকারের শব্দ, একটা বাড়াই একটা কমাইয়া, কোন জায়গা সাইয়্যিদুনা আছে কোন জায়গা নাই, এরকম করে শব্দ বাড়াই কমাইয়া দুরূদে ইব্রাহিমী হুজুর 11 প্রকার বলছেন যে তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে নবী বলেন যদি কোনো ব্যক্তি রাতের বেলা অন্তর থেকে খালেস তওবা কইরা রাতের বেলা বিছানায়, খেয়াল করে না এ নবীরে স্বপ্নে দেখবেন, নবীরে স্বপ্নে দেখবেন, লোভ হয়, ইচ্ছা আছে না, নেতারে স্বপ্নে দেখার লোভ আছে। নবীকে দেখবেন স্বপ্নে, ছোট্ট একটা আমল করলে দেখতে পারবেন। বলবো হুজুর বলেন অন্তর থেকে খালেস তওবা, পিওর তওবা, এর ইস্তেগফার, বিছানায় শুয়ে পারলে পাক বিছানায় ওযু সহকারে শোয়ার চেষ্টা করো, যদি ওযু না পারো মাটি দিয়ে তায়াম্মুম করে হলিও পারলে কিবলামুখী হয়ে শো। বাঙালিদের কিবলামুখী হয়ে শোয়ালে উত্তর মাথায় উত্তর শীতেনে শুয়ে ডান কাত হয়ে শুয়ে এই হাতটাই গালের নিচে কানের নিচে দিয়ে আপনি অন্তর থেকে তওবা ইস্তেগফার তিনবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা মুখে বলার সাথে সাথে যে যে গুনাহ করার অভ্যাস আপনার আছে সেই গুনাহ থেকে আপনি ফ্রেশ ফিরে আসার নিয়ত। বিড়ি খাতাম খাবো না, দাড়ি কাটতাম কাটবো না, চুরি করতাম করবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেড়া কেডাম গ্রামীণ ব্যাংকের থেকে সমিতির টাকা তুলতাম আর তুলবো না, ওই টাকা ফেরত দিয়ে দেবো, জেনা করতাম করবো না, আইল টালতাম টালবো না, গান শুনতাম শুনবো না, ফেসবুকের যত ল্যাংটা ছবি আজে বাজে ছবি দেখতাম দেখবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেপরদা করতাম করবো না, সব গুনাহ থেকে অন্তর থেকে তওবা করে তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পড়ার পরে আপনি পড়বেন দুরূদ শরীফ, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি 3 বার পড়েন ডেলি, এমন করে 40 দিন যাইতে না যাইতে নাগা করতে পারবেন না, গ্যাপ দিতে পারবেন না, মনে করিয়া 40 দিন কয় যে এত কষ্ট করে পারা যায় নাকি, এতে কি লাভ? লাভটুকু একটু পরে বলি। যদি আপনি নবীকে দেখতে চান তাহলে 40 দিন আমল করবেন। নবী বলেন যে ব্যক্তি এই দুরূদ এভাবে পড়বে, রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনারে আমরা সরাসরি দেখে তো লাভবান হই, স্বপ্নে দেখলে কি লাভ? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখতে পারবে কিয়ামতের ময়দানও সে আমারে দেখতে পারবে। এই লাভ শুরু হয়ে গেছে, লাভ শুরু হয়ে গেছে। হুজুর কিয়ামতের ময়দানে আপনারে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতের ময়দানে দেখবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ, কথা বলেন না কেন? আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী যারে সরাসরি দেখলেও লাভ, বীর কিচ্ছু বোঝে না। গোলাম আহমদ কাদিয়ানীরে সরাসরি দেখলে লাভ আছে, জুতোর বাড়ির অভাব নাই। গোলাম আহমদ কাদিয়ানীরে যদি পাই আর তার ছেলা চামুন্ডাদের যদি পাও যুবক, একটা জিহাদে নামতে হবে। বর্তমানে বাংলাদেশ কাদিয়ানিতে ভরপুর হয়ে যাচ্ছে। কাদিয়ানিরা ইজতেমা করে, কাদিয়ানিরা সম্মেলন করে, কাদিয়ানিরা নির্বাচন করবে, তা কাদিয়ানিরা বলে বিশ্ব ইজতেমা করবে তাদের পক্ষ থেকে। আমার ফরিদপুরের ভিতরে কাদিয়ানি ঢুকতে দেব না, কাদিয়ানি ঢুকতে দেব। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের কইতে ইতস্তত বোধ করবে তারাও কাফের, কথা কয় না? তারাও
যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতেছি কাদিয়ানীর একটু কাফের ঘোষণা দেন। সে জায়গা ওনরা দোয়া মোনার মধ্যে আছে, কোন টেনশনে আছে? নবীর কাছে যাওয়া লাগবে রে নেতা নেত্রীরা, ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ও ধর্মমন্ত্রী, দেশের বিশাল বিশাল মন্ত্রীরা আসো, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আজকে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, সুযোগ থাকতে তারা এদেশ থেকে চলে যাবে তা বলছি না, থাক এদেশের নাগরিক, তারা তাদেরও মাতৃভূমিটা, তারা এখানে থাক, কিন্তু ইসলামের নাম পরিচয় দিয়ে আলাদা নবীর দাবি কইরা এদেশে থাকবে, আমরা এইটা মানতে রাজি না। কথা বলেন ঠিক না? থাক, তারা এখানে থাক, তবে তাদেরকে বলতে হবে কাদিয়ানি কাফের। কি বলতে হবে? তাদেরকে কাফের বলে, যেমন এদেশে হিন্দুরা বসবাস করে, আমরা কি খেদাই দেয়নি কি? তাকে খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, তেমনি কাদিয়ানিও থাক, তাড়াই দিচ্ছি না, তবে কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? অথচ কয় আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। মুসলিম নামটা এত ভালো লাগে, মুসলিম নামটা ভালো লাগে, ভাড়া করিস তো ওর সাথে আর আহমাদি লাগাস কে? মুহাম্মাদি মুসলিম জামাত যদি বলে আসতে পারিস তাহলে আয়, আহমাদি মুসলিম জামাত বাদ দিবি। কথা বলেন ঠিক ঠিক না? ওদের নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী, তাই সেই জন্য আহমাদি মুসলিম জামাত নাম রাখছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ এই সহি ঈমান নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আমল নিয়ে আখিরাতের দিকে রওনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক কসম খেয়ে বলে, বান্দা তোরা আমার ওয়াজ না শুনলে আমার কিচ্ছু আসে যায় না, তারপরও তোদেরকে বানাইছি হাত দিয়ে বেচতে দেবো, একটা স্বাদ আমার আছে, এই বেচতে দেবো। আরে কেরা বেরো আরে কিনা, এই একটুকটা নিয়ে মাহফিল শুনতে আনে কিনা।